প্রিয় ইসলামিক টিউনিং চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করব আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য চলে আসলাম। সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রীর পূর্ণ তৃপ্তি লাভ করে থাকেন। স্বামী স্ত্রীর মহব্বতের জন্য এই সহবাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহবাসের পর আমাদের কিছু বিধিনিষেধ রয়েছে, যেগুলো পালন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আপনাদের জানতে হবে সহবাসের পর আপনারা কি করবেন, আপনাদের কি করা উচিত। মা বোনদের জন্য এবং প্রিয় ভাইদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেক ফায়দা দেবে ইনশাআল্লাহ। আপনারা সহবাসের পর যা যা করবেন। প্রায় সময়ই স্বামী স্ত্রী তাদের সহবাসের পর সাথে সাথে আলাদা হয়ে যান বা এমন কিছু করে বসেন যা তাদের যৌন জীবনকে বিষণ্ণতায় ডুবিয়ে দেয়। তাই জেনে রাখা দরকার সহবাসের পর কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়। যৌন মিলন বা সহবাসের পরই সঙ্গীর অপারগতাগুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে করলে আপনি বেশি মজা পেতেন। সবসময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোনো কথা নয়। আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়, তাই তাকে হারানোর চেষ্টা করবেন না, এতে আপনি নিজেই হারবেন। মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে, আপনাকে তৃপ্ত করায়। পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের মহিলাদের একটু প্রবণতা আছে, যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায়, তখন নারী তার পাওনা বা বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখী পরিবারে সঙ্গীর বায়না এমনিতেই পূরণ করার আগ্রহ জাগে। মিলনের পর অন্তত 5 মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন। তার চেয়ে বেশি সময় নিলে আরো ভালো। মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই মুহূর্তেই এ কথাগুলোর অর্থ আনন্দ আপনি অন্য সময়ে পাবেন না। তাই বিবাহিত মুসলিম ভাই ও বোনদেরকে বলছি, অবশ্যই এই কথাগুলো আপনারা সহবাসের পর মেনে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক বেশি ফায়দা হবে। প্রতিদিন ইসলামিক ভিডিও এবং ইসলামিক মাসালাদের কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে নিজ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।